আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব অষ্টমের গণিত চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.2 নিয়ে। 4.2 এর অঙ্কগুলো আজকে আমরা শিখব। পর্ব নম্বর 2, উদাহরণ 21, 22, 23, 24, 25 এই অঙ্কগুলো সমাধান করব। এই অঙ্কগুলো সমাধান করার আগে আমরা একটু সূত্র সম্পর্কে একটু আলোচনা করি। সেই সূত্রগুলো কি কি আপনারা অবশ্যই জানেন যে a প্লাস বি হোল কিউব সূত্র কি, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। সেটাই আমি লিখছি। চলুন কি বললাম, a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব সূত্র a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই তো সূত্র। আচ্ছা, এই সূত্র থেকে আরেকটি সূত্র তৈরি করা যায়, সেটা কিভাবে চলুন শিখি। প্রথমে a কিউব প্লাস এই বি কিউব লিখলাম। এবার লক্ষ্য করুন 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার, এখান থেকে উভয় পক্ষে 3 আছে, a আছে, b আছে, তো আমরা সেটা কমন নিই 3ab। এখানে তাহলে 3ab কমন নিলে এখানে থাকছে যে a আর এখানে থাকছে b, তাহলে a প্লাস b দিলাম। এখানে a প্লাস বি হোল কিউব সূত্র হয়ে গেল। তাহলে এটা একটি সূত্র, এটাও একটি সূত্র। এবার এখান থেকে আমরা আরেকটি সূত্র দেখি তৈরি করা যায় কিনা। এবার লক্ষ্য করুন a প্লাস বি হোল কিউব লিখলাম। আচ্ছা, মাইনাস এটা যেহেতু এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে কি হবে, মাইনাস হবে। 3ab a প্লাস বি, আর এই পাশে এ কিউ প্লাস বি কিউ থাকলো। লক্ষ্য করুন এ প্লাস বি হোল কিউ প্লাস 3ab এ প্লাস বি ছিল, এটা এই পাশে নিয়ে এসেছি আর এটা এই পাশে আছে। তাহলে এবার আমরা কি করব, এ কিউ প্লাস বি কিউ এই পাশে লিখলাম, এ কিউ প্লাস বি কিউ এই পাশে লিখলাম, আর এইটুকু আমরা কি করব, এই পাশে লিখব। তাহলে এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab এ প্লাস বি। তাহলে এটিও একটি সূত্র। তাহলে এখান থেকে আমরা তিনটি সূত্র পেলাম। সেই তিনটি সূত্র এখানে লিখি। কি পেলাম, a প্লাস বি হোল কিউ সমান সমান এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউ, এই একটি পেলাম। আরেকটি কি পেলাম, a প্লাস বি হোল কিউ সমান সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab a প্লাস বি, এইটা পেলাম। আরেকটি কি পেয়েছি, এ কিউ প্লাস বি কিউ সমান সমান এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab এ প্লাস বি। সেটাই লিখি এ কিউ প্লাস বি কিউ। আমরা কি পেয়েছি, এ কিউ প্লাস বি কিউ। তাহলে এ কিউ প্লাস বি কিউ সমান সমান এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab এ প্লাস বি। আচ্ছা, এটা গেল প্লাসের। যদি মাইনাসের হয় তাহলে কি হবে, মাইনাসের হলে এখানে মাইনাস যদি আমি দিই তাহলে এখানে মাইনাস হবে, আর হলো এইখানে মাইনাস হবে, দুই জায়গায় মানে এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি। দেখুন যদি এইখানে মাইনাস দিই তাহলে এইখানে মাইনাস হবে আর এইখানে মাইনাস হবে। আচ্ছা, এবার এইখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে। যদি আমি a মাইনাস বি হোল কিউ লিখি তাহলে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab, আর এই মাইনাস কমন নেওয়ার কারণে কি হবে, এখানেও মাইনাস হবে। আচ্ছা, আবার এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ সমান সমান কি, এ মাইনাস বি হোল কিউ, এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা অঙ্ক সমাধান করি। অঙ্ক এটা আমরা যেটা করব 21 নাম্বার, এটা হচ্ছে সরল করো। এটা কি, সরল করো। সরল করো সমাধানে দেখুন আমাদের ব্র্যাকেট গুলো দুই ধরনের ব্র্যাকেট আছে। একটি হচ্ছে কি 4a প্লাস 2n পাওয়ার কিউ, আর একটি আছে a মাইনাস 2n। যেহেতু দুই ধরনের ব্র্যাকেট আছে সেই কারণে আমরা কি করতে পারি, ধরে নিতে পারি। তো আমরা এখানে a ধরতে পারি, তারপরে x y ধরতে পারি, মানে যেটা থাকবে তার বিপরীতে আমরা ধরবো। যেহেতু m আছে সেহেতু a অথবা x আমরা ধরে নিব। তো আমরা আমরা a ধরে নেই। তাহলে ধরি সমান কি 4m প্লাস 2n সমান সমান a, এবং m মাইনাস 2n সমান সমান b। তাহলে a 4m প্লাস 2n সমান সমান কি ধরেছি, a ধরেছি, এবং m মাইনাস 2n সমান আমরা কি ধরেছি, b ধরেছি। তো আমরা এটার সাথে বসিয়ে দিই। সুতরাং প্রদত্ত রাশি আমরা কি পাবো, এটার পাওয়ার আমরা কি ধরেছি, a ধরেছি। তাহলে a এর উপর কিউ প্লাস 3 স্কোয়ার, এটার পাওয়ার আমরা কি, এটা আমরা কি ধরেছি, b ধরেছি, প্লাস 3, এটার মান আমি কি ধরেছি, a ধরেছি। তাহলে a বি স্কোয়ার প্লাস বি কিউ। আচ্ছা, এটা দেখুন তো এ কিউ
প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউ না? তাহলে আমরা কি লিখতে পারি? a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব লিখে দিলাম। আচ্ছা, a প্লাস বি এর মান কত? 4m প্লাস 2n। এবার আমরা বসিয়ে দেবো 4m প্লাস 2n প্লাস, এবার বি এর মান কত? m মাইনাস 2n, তার উপরে কিউ। মানে এ এর জায়গায় এর মান বসাই দিলাম এবং বি এর জায়গায় বি এর মান বসাই দিলাম। তাহলে এটা দেখুন মাইনাসের আর এটা হলো প্লাসের, একই যদি থাকে বা একই সংখ্যা বা একই রাশি প্লাস মাইনাসে যদি থাকে তাহলে আমরা কি করতে পারি? কেটে দিতে পারি। তো কেটে দিলাম। এবার 4m আর 1m, কয় m হলো? 5m হলো, তার উপরে কিউ। 4m আর হচ্ছে এই 1m, তাহলে কয় m হলো? 5m, তার উপরে কিউ। 5 কে 3 বার গুণন করলে কত হয়? 125 m কিউ। 5 5 25, 5 25 125। আমরা কি বলতেছি? সরল করে, এটাই আমাদের অ্যান্সার। আশা করি যে বুঝতে পেরেছেন। আমরা উদাহরণ 22 করব, সরল করে। এটাও আমাদের কি? সরল করো। এটা আমরা উদাহরণ 22 করব। তো চলুন আমরা উদাহরণ 22টা করি, সমাধান করি। বাইশটাও দেখুন 4a মাইনাস 8b, 3a মাইনাস 9b, আবার এখানে হচ্ছে 3a মাইনাস 9b, 4a মাইনাস 8b, সবই ঠিক আছে, কিন্তু a প্লাস b একটু অতিরিক্ত বেশি আছে। আচ্ছা, এখন যেহেতু ব্র্যাকেট গুলো প্রায় একই আছে, মানে একাধিক ব্র্যাকেট আছে একই রকম, মানে 8a মাইনাস সরি 4a মাইনাস 8b, আবার দেখেন 4a মাইনাস 8b, দুটি ব্র্যাকেট আছে। তাহলে আমরা কি করতে পারি? ধরে নিই যেহেতু এখানে ab আকারে আছে, সেই কারণে আমরা ধরবো কি? xy আকারে ধরবো। তাহলে 4a মাইনাস 8b, 4a মাইনাস 8b সমান কি ধরবো? x ধরবো। এবং 3a মাইনাস 9b, 3a মাইনাস 9b কি ধরবো? y ধরবো। আচ্ছা, y ধরে নিলাম। এবার আমরা a প্লাস b আছে, এটা সমান বানাতে হবে। যদি আমরা x মাইনাস y করি তাহলে আমরা a প্লাস b পাবো। সেটা কিভাবে দেখুন। এখন কি করব? x মাইনাস y, x কত? x হচ্ছে 4a মাইনাস 8b, তাহলে 4a মাইনাস 8b দিলাম, মাইনাস দিলাম। তারপরে দেখেন 3a মাইনাস 9b, মানে x মাইনাস y, তাহলে x হচ্ছে 4a মাইনাস 8b মাইনাস 3a মাইনাস 9b, এই যে b এর সরি y এর মান। আচ্ছা, এবার 4a মাইনাস 8b মাইনাস 3a, মাইনাস আর মাইনাসে কি হয়? মাইনাস আর মাইনাসে প্লাস হয়, তাহলে প্লাস 9b। এবার লক্ষ্য করুন 4a আর 3a, 4 এর থেকে 3a বাদ দিলে অবশ্যই 1 এ হয়, প্লাস 9b থেকে 8b বাদ দিলে কত হয়? 1টা বি হয়। তাহলে x মাইনাস y এর মান কি হলো? a প্লাস b। তো চলুন এখন প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশি দেখুন, এটা সমান আমরা কি ধরেছি? এটা সমান আমরা x ধরেছি। এটা সমান আমরা কি ধরেছি? x ধরেছি। তাহলে x কিউব মাইনাস, এটা সমান আমরা কি ধরেছি? y কিউব ধরেছি। y কিউব মাইনাস 3 a প্লাস b এর মান কি পেয়েছি? x মাইনাস y, x মাইনাস y বসিয়ে দিলাম। এটার মান আমাদের x, এটার মান আমাদের y, তাহলে x y। আচ্ছা, x কিউব মাইনাস y কিউব মাইনাস 3 x y x মাইনাস y। এবার দেখুন তো a কিউ মাইনাস b কিউ মাইনাস 3ab a মাইনাস b আমাদের কিসের সূত্র? এখানে একটু মিলান। a কিউ মাইনাস b কিউ মাইনাস 3ab a মাইনাস b, এই যে যদি মাইনাস থাকে তাহলে a মাইনাস b হোল কিউ যদি হয় তাহলে এই দেখেন আমি লিখে দিয়েছি কালো দাগ দিয়ে, যে মাইনাস হলে কি হয়? তাহলে a মাইনাস b হোল কিউ, যেহেতু এখানে x আছে তাহলে কি লিখবো? x মাইনাস y হোল কিউ। আচ্ছা, x মাইনাস y এর মান কত আমরা পেয়েছি? x মাইনাস y সমান পেয়েছি a প্লাস b, তাহলে a প্লাস b হোল কিউ। এটাই আমাদের উত্তর। এটাই আমাদের উত্তর। এবার আমরা করলাম সরল করো, যেটা বলেছিল সেটা। এবার মান নির্ণয় করো। মান নির্ণয় যদি বলে প্রশ্নে, তাহলে দেওয়া আছে এখানে a প্লাস b, a b এর মান দেওয়া আছে। এবার আমাদের একটি রাশি দেওয়া আছে a কিউ প্লাস b কিউ, এটার মান নির্ণয় করতে বলছে। মান নির্ণয় যদি করতে বলে তাহলে আমরা কি লিখতে হয়? প্রদত্ত রাশি লিখতে হয়। তো চলুন আমরা সেটা করি। উদাহরণ 23। উদাহরণ 23 আমাদের কি কি দেওয়া আছে? a প্লাস b সমান সমান 3 লিখে নেই।
আচ্ছা, উদাহরণ 23 আমাদের কি দেওয়া ছিল a প্লাস b সমান সমান 3, ab সমান সমান 2 হলে a কিউ প্লাস b কিউ এর মান নির্ণয় করো। তাহলে a কিউ প্লাস b কিউ আমরা লিখলাম। a কিউ প্লাস b কিউ এর সূত্র কি আমরা দেখি। দেখেন a কিউ প্লাস b কিউ এর সূত্র কি, a প্লাস b হোল কিউ মাইনাস 3ab a প্লাস b। সেটা আমরা লিখি যে a কিউ প্লাস b কিউ সমান কি, a প্লাস b হোল কিউ মাইনাস 3ab a প্লাস b। এটি আমাদের সূত্র। দেখুন a কিউ প্লাস b কিউ সমান কি, a প্লাস b হোল কিউ মাইনাস 3ab a প্লাস b, সেটা আমি লিখেছি। এবার আমরা মান বসিয়ে দিই যে a প্লাস b এর মান কত, 3 ছিল, তার উপরে 3 কিউ মাইনাস 3 ab এর মান কত 2 গুণন 2, আবার a প্লাস b এর মান কত 3, a প্লাস b এর মান কত ছিল 3। এবার এই 3 এর উপরে 3, কিন্তু এই 3 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 3, যদি তাই হয় তাহলে 3 কে আমরা কয়বার গুণ করব, 3 বার গুণ করব। তাহলে 3 3 কে 9, 3 9 27। আচ্ছা 27 লিখলাম এখানে। এবার লক্ষ্য করুন 3 2 6, 3 6 18। এবার 27 থেকে 18 বাদ দিলে কত হয়, অবশ্যই 9 হয়। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে নির্ণয় মান, সুতরাং নির্ণয় মান কত, 9। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা উদাহরণ কত করব, 28 নম্বর, সরি 24 নম্বর উদাহরণ করব। আমরা উদাহরণ কত করব, 24 নম্বর। চলুন শুরু করি। চব্বিশ নম্বরে আমাদের দেওয়া আছে x মাইনাস ওয়াই সমান সমান 10 এবং এক্স ওয়াই সমান সমান 13, মানে 30 হলে x মাইনাস ওয়াই সমান সমান 10 এবং এক্স ওয়াই সমান সমান 30 হলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এর মান কত। আচ্ছা, এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মানে এ কিউ মাইনাস বি কিউ। এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি দেখো তো, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি, এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab a মাইনাস বি। সেটাই আমরা লিখি যে x মাইনাস ওয়াই হোল কিউ প্লাস 3xy x মাইনাস ওয়াই। আশা করছি বুঝতে পেরেছেন। এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি, এ প্লাস বি হোল কিউ প্লাস, সরি এ কিউ মাইনাস বি কিউ সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab a মাইনাস বি। সেটাই লিখেছি প্লাস 3ab x মাইনাস ওয়াই। এ কি মানে x মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 10, তার উপর স্কয়ার দিলাম প্লাস 3, x ওয়াই এর মান কত 30, আর এই x মাইনাস ওয়াই এর মান কত 10, সেটি বসালাম। আচ্ছা, এবার 10 কে কিউব করলে কত হয়, মানে একের পরে 3টা শূন্য প্লাস 3 3 কে 9 আর 2টা শূন্য, তাহলে কত হলো 1900। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় মান। এটাই হচ্ছে আমাদের কি, নির্ণেয় মান। সুতরাং নির্ণেয় মান, এটাই আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত করবো, 25 নম্বর সমাধান করবো। 25 নম্বরের সমাধান কি দিয়ে, x প্লাস ওয়াই সমান সমান 4 হলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 12xy এর মান কত। তো চলুন সমাধান করি। দেখুন আমাদের উদাহরণ 25-এ কি দেওয়া ছিল, x প্লাস ওয়াই সমান সমান 4 হলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 12xy এর মান নির্ণয় করো। তো আমরা যেহেতু মান নির্ণয় করতে বলেছে সেহেতু আমরা প্রদত্ত রাশি লিখবো। সুতরাং প্রদত্ত রাশি লিখে নিয়েছি এবং দেওয়া আছে, যেটা দেওয়া ছিল সেটাও লিখে নিয়েছি। তো এক্স কিউ প্লাস ওয়াই কিউ এখানে লিখলাম, এক্স কিউ প্লাস ওয়াই কিউ লিখলাম। এবার 12কে ভাঙলে কত হয়, 3 4 12 অবশ্যই, তাহলে 3 গুণন 4 কত হবে, 3 গুণন 4, 3 গুণন 4 এক্স ওয়াই। এবার লক্ষ্য করুন যে 4 সমান সমান কত আছে, এক্স প্লাস ওয়াই। আমরা বসিয়ে দিই এ কিউ প্লাস এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 3, 4 সমান কি এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই। এবার আমরা কি করলাম, এই এক্স ওয়াই কে আমরা সামনে রেখেছি জাস্ট। দেখুন তো এটা একটি সূত্র হয়েছে না, এ প্লাস বি হোল কিউ এর সূত্র কিনা দেখুন তো, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল কিউ সূত্র, তাহলে এক্স প্লাস ওয়াই হোল কিউ। আচ্ছা, এক্স প্লাস ওয়াই এর মান কত, এর মান হচ্ছে 4, আমরা বসিয়ে দিই 4 তার উপরে কিউ,
তাহলে 4 কে যদি কিউ করি তাহলে কত হয়? 4 4 16, 4 16 64। আমরা বসিয়ে দিই 64। সুতরাং নির্ণেয় মান, এটাই আমাদের উত্তর। আজকে পর্ব এখানে শেষ করছি। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে, যদি কেউ না বুঝতে পারেন তাহলে অবশ্যই বলবেন কমেন্টে, ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দেবো। আসসালামু আলাইকুম ওয়া Hey there. রাহমাতুল্লাহ। Subscribe to my channel and also press this bell icon.